7-8 মিনিটেই পদ্মার এপার থেকে ওপার। একটা শহর থেকে আরেকটা শহর, একটা যাত্রা, যেন শুধু রাস্তা পেরোনো না, একটা স্বাধীনতার অনুভূতি। ঢাকা থেকে খুলনা বাইকে আমার আজকের গল্প। এখন বাজে 9:30। রাতে রওনা দিচ্ছি খুলনার উদ্দেশ্যে। সকালের নরম আলোয় সব কিছু তখনও শান্ত। হেলমেট পরে, ইঞ্জিন স্টার্ট, শহরের ব্যস্ততা পেছনে ফেলে শুরু হলো আমার রাইড। ঢাকার রাস্তা ধীরে ধীরে ফাঁকা হতে থাকে, আর সামনে খুলে যায় দীর্ঘ মহাসড়ক। বাতাসের শব্দ, বাইকের গতি, এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি আসলে GoPro 7 দিয়ে শ্যুট করতাম, যে 7টা এখন সামনে নিয়েছি আর কি। DJI Action 4 দিয়ে ভিডিও করতেছি, এবং ওয়্যারলেস মাইক্রোফোন, কোনো ওয়্যার নেই কিন্তু এখানে, জাস্ট সামনে ক্যামেরা, আর ভিতরে আমার হেলমেটের ভিতরে একটা ওয়্যারলেস মাইক আছে, DJI মাইক মিনি। তো এটা দিয়ে কেমন সাউন্ড হচ্ছে, আসলে GoProর সাউন্ডটাও আমার ভালো লাগতো, GoProর ভিডিও সুন্দর, GoProর কালারটাও আমার ভালো লাগে, যে ভিডিওর যে কালারটা আসে সেটাও সুন্দর লাগে। কিন্তু বর্তমানে DJI চলতেছে আর কি, চলতেছে বলতে এই কারণ DJIর সেন্সর সাইজটা বেশ বড়, আর GoPro সেন্সর লাইটে হয়তো একটু বেশি পারফরমেন্স ভালো আসতে পারে। আর আশা করি একটা DJI কেনার ইচ্ছা ছিল, কিনলাম আর কি। কারণ এর যে ওয়্যারলেস মাইকটার জন্য কিনা, যে তার ছাড়াই একটা ট্রান্সমিটার দিয়েই এটাকে কানেক্ট করা যায়, তো সেটা আসলে ব্লগিংয়ের জন্য ভালো। হেলমেটে অবশ্য না হলেও চলে, এটা একটা মাইক দিয়েই রেকর্ড করা যায়, কিন্তু ওয়্যারলেস মাইক দিয়ে শ্যুট করলে যেটা হয় যে ক্যামেরাটা ওয়াটার প্রুফই থাকে আর কি। যেমন এখন যদি বৃষ্টি হয় তাহলে আমার ক্যামেরা বন্ধ না করলেও চলবে আর কি। আসলে স্লো চালাইলেই বিভিন্ন রকম হ্যাসেল পোহাতে হয়, কারণ সবাই ওভারটেক করে, আর ওভারটেক করাটা একটা সমস্যার ব্যাপার, কারণ পিছন থেকে অনেক গতিতে গাড়ি ওভারটেক করে, তখন আসলে একটু ভয়ে থাকতে হয়। আর যদি গতিটা মোটামুটি 80-র কাছাকাছি, 80-90-তে রাখা হয়, তাহলে এই সমস্যা কম পোহাতে হয়। এরকম ফ্রি রাস্তা আসলে পাওয়া যায় না, মানে কোনো জ্যামই নেই আর কি। এই জায়গায় মিনিমাম 1-2 কিলোমিটার জ্যাম পড়ে প্রত্যেক বছর যে সময় যাই, এখন এখানে কোনো জ্যামই নেই। এখানে 100 টাকা লাগবে। তো টোল দেওয়া শেষ, এখন পদ্মা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বাইকের জন্য এইটুকু জায়গা বরাদ্দ আর কি, কিন্তু এখন কোনো ভিড় ভাট্টা নাই, কিচ্ছু নাই আর কি। মনেই হচ্ছে না যে সামনে মানে ঈদ এত কাছে এসে গেছে, এটা রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না। ঢাকা সিটিতেও জ্যাম নাই, মানে সব কিছু মিলে একটা ফ্রি অবস্থা। এই যে লেনটা, এটা সে রেল লাইন, এটা পদ্মা ব্রিজের নিচ দিয়ে গেছে আর কি, মানে উপর দিয়ে বাস, বাইক টাইক যা কিছু আছে এগুলো চলে, আর পদ্মা ব্রিজের ভিতর দিয়ে মানে উপরের নিচ দিয়ে চলে হচ্ছে ট্রেন। ভিতর দিয়ে বলতেছি যে এই যে একটা এর যে জিগজাগ ডিজাইনটা আছে, এর ভিতর দিয়ে ট্রেন চলে। তো এই হচ্ছে পদ্মা। এই পদ্মার ইতিহাস আসলে অনেক অনেক নদী পার হয়েছি এখান থেকে, এই ফেরিঘাট থেকে, পাশেই ফেরিঘাট। এই ফেরিঘাট দিয়ে অনেকবার পার হয়েছি, অনেক টাইম ওয়েস্ট হয়। যেমন দূরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, ওরা মাছ ধরতেছে আর কি। গোল্ডেন লাইন, দুটোই গোল্ডেন লাইন, কিন্তু দুটোর সাথে আর কি মানে রেস করতেছে এরকম মনে হচ্ছে।
একটু দাঁড়ালাম আর কি এখানে। সবাইকে এরা সতর্ক করতেছে যে এইভাবে থাকা যাবে না, সাইরেন বাজায় এরা সব জায়গায়। সমস্ত বাম পাশে যারা একটু দাঁড়াইছে আর কি, পথচারী যারা আছে বাইক টাইক নিয়ে দাঁড়াইছে, সবাইকে বলছে যে আপনারা চলে যান, এখানে দাঁড়ানো যাবে না। কারণ এখানে দাঁড়াইলে অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ ব্যস্ত সড়ক, সবাই 100-র উপরে চালায়। তো যে কোনো সময় একটা দুর্ঘটনা হওয়াটাই সাধারণ বা স্বাভাবিক ব্যাপার। তো যে কারণে পুলিশগুলো আর কি সতর্ক করে দিচ্ছে। দুই পাশে সবুজ, মাঝখানে আমি। প্রতিটা কিলোমিটার যেন নতুন একটা দৃশ্য, কখনো স্পিড, কখনো থেমে দেখা, এভাবেই এগিয়ে চলা। শহর পেরিয়ে যখন গ্রামে ঢুকি তখন অন্য এক বাংলাদেশ সামনে আসে। ওই বিলের মাঝখান দিয়ে চলে গেছে ট্রেন লাইনটা খুলনার দিক। তো এই যে কলা গাছের ভিতর দিয়ে চলে যাচ্ছি নিচের দিকে, একেবারে প্রকৃতির কাছাকাছি। তো এখানে একটা ড্রোন ফ্লাই দেব। মাঠে কৃষক পেঁয়াজ তুলছে, মাটির গন্ধ, মানুষের পরিশ্রম, এই দৃশ্যগুলোই আসল সৌন্দর্য। রাস্তা যত লম্বা হয় ততই বাড়ে ক্লান্তি, আবার বাড়ে ভালোবাসা। প্রতিটা বিরতি, প্রতিটি চা এই ট্রিপের অংশ হয়ে যায়। অসাধারণ অসাধারণ রাস্তা, মানে যা বলার মতো না। পুরো দুই পাশে সবুজ, মাঠে সবুজ, মাঠে পেঁয়াজ আর পেঁয়াজ। তো এরকম একটা রাস্তা দিয়ে বাইক রাইড করে যাচ্ছি। তো এটা হচ্ছে ভাটিয়াপাড়া। এখান থেকে মিষ্টি রুটি খেয়ে নিলাম, খুব খেতে লাগছে। এই রসগোল্লাটাই খেলাম, রসগোল্লার দাম হচ্ছে 25 টাকা করে রাখলো। তো যাই, আবার রওনা দিই আর কি। অনেক স্বাগতম গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলায় প্রবেশ করতেছি। চলে আসছি খুলনায়, সামনেই রূপসা ব্রিজ। রূপসা ব্রিজ পার হইলেই খুলনা। সামনে টোল প্লাজা রূপসা সেতুর, এখানে 10 টাকা টোল দিতে হবে। তো এটা হচ্ছে রূপসা ব্রিজ, যে ব্রিজটা আসলেই সুন্দর, মানে দর্শনার্থীদের জন্য খুবই সুন্দর। পদ্মা ব্রিজও আমার কাছে এত ভালো লাগে না রূপসা ব্রিজের মতো, কারণ এর একটা ফুটপাথ আছে, একটা ভ্যান রিক্সা চলার পথ আছে, তারপরে বড় গাড়ি চলার পথ আছে। আর ভ্যান রিক্সা চলার পথ দুই পাশে দুইটা, ফুটপাথও দুইটা, আবার মাঝখান দিয়ে এই নদীর পাড় হচ্ছে, এই যে পিলারটা দেখা যাচ্ছে এই পর্যন্ত হচ্ছে নদীর পাড় আর কি। এখানে সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। তো দুই পাড়ি এরকম ব্যবস্থা করে দেওয়া আছে। এটা লাইট বাতিগুলো জ্বললে আরও সুন্দর লাগে। আর ওই দূরে দেখা যাচ্ছে রেল সেতু, আর ডান পাশে খুলনা সিটি, ডান পাশে বাঁ পাশে এখন সব জায়গায় খুলনা সিটি। আর এটা হচ্ছে রূপসা ব্রিজ। তো আমি ফাইনালি খুলনায় আসলাম, কিন্তু অনেক সময় বেশি লেগে গিয়েছে, কারণ আমি অনেক সময় ওয়েস্ট করেছি পথে। এটা ওয়েস্ট বলা যাবে না আর কি, কারণ আমি এত জোরে আসতেও চাইনি। কোনো যে জায়গায় ভালো লেগেছে বসেছি, ছবি তুললাম, ভিডিও করলাম, বিভিন্ন কাজ করতে করতে আমার লেট হয়ে গিয়েছে আর কি। তো ব্যাপার না। তো এখন আছি খুলনা সিটির ভিতরে। সারাদিন ধরে বাইক রাইড করে আসলাম ঢাকা থেকে। এখন সত্যানন্দ আর আমি দুইজন বের হয়েছি রাতের বেলা খুলনা সিটি দিয়ে ঘুরতেছি। অবশেষে রাতের আলোয় আমরা পৌঁছে যাই খুলনায়। দীর্ঘ যাত্রার শেষে শহরটা যেন অন্যরকম লাগে, একটা শান্তি, একটা তৃপ্তি। রাতের খুলনা আলোর নিচেই অন্যরকম সুন্দর। ফাঁকা রাস্তা, হালকা বাতাস, এই শহরটা যেন একটু ধীরে চলে। এই ট্রিপটা শুধু একটা রাইড ছিল না,
এটা ছিল একটা অভিজ্ঞতা। ঢাকা থেকে খুলনা, শুধু রাস্তা, কিছু স্মৃতি আর অনেক গল্প। আবার দেখা হবে অন্য কোনো যাত্রায়, অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। ওই যে আমরা দুটো চায়ের অর্ডার দিয়েছি, একটা তন্দুরি চা। তন্দুরি চাটা চলে এসেছে। চাটা দেখতে তো অদ্ভুত রকমের সুন্দর লাগতেছে। এটা কিন্তু বেশ বিখ্যাত, খুলনার বিখ্যাত চা। তো এই হচ্ছে ব্যাপার। কি বাদামও দেয়, বাদাম দেয়, দুধ দেয়, দুধের সর দেয়, অনেক কিছু। আসলেই অন্যরকম একটা টেস্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে।